কেন্দ্রীয় যুব মহিলা লীগের অন্যান্য নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসলে আমি অনেকগুলো মিটিংয়ে বলেছি, নৌকা বঙ্গবন্ধুর নৌকা, নৌকা স্বাধীনতার নৌকা, এ নৌকা শেখ হাসিনার নৌকা, শামীম ওসমানের নৌকা। তো আমরা যে যাই বলি, এখানে আমরা রাজনীতি করি। আমি গত 2001-এ ঢাকাতে অনেক মিটিং মিছিলে ছিলাম। 21শে আগস্ট গ্রেনেড হামলা, ওই দিন আমি ওই মিটিংয়ে ছিলাম। আমরা দেখেছি যে ওরা ওই জোট সরকার আমাদেরকে রাস্তায় নামতে দেয় না, আওয়ামী লীগের পার্টি অফিসের ভিতরে যেও আমাদেরকে মারছে। আমরা দৌড়ে পার্টি অফিসের ভিতরে পলাইছি, সেখানেও আমাদের গায়ে বাড়ি মারছে, আঘাত করছে। আজকে আমি মনে করি যদি আমাদের এই নৌকা না থাকে, বঙ্গবন্ধু কন্যা জননী শেখ হাসিনা যদি ক্ষমতা না থাকে, আওয়ামী লীগ যদি ক্ষমতা না থাকে, বিশেষ করে আমাদের আমরা যারা নৌকার শুভাকাঙ্ক্ষী, নৌকার মাঝি বা নৌকার মধ্যে যারা আমরা রাজনীতি করি, আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এখানে আমরা ওই ক্যান্ডিডেট থেকে আমরা মূল্যায়ন করবো কাকে? নৌকাকে। আর যেখানে বঙ্গবন্ধুর নৌকা, যেখানে প্রধানমন্ত্রী জননী শেখ হাসিনা নৌকা দিছে, সেখানে আমরা নৌকার বিকল্প কিছু বুঝি না আর করবো না ইনশাল্লাহ। আর আমাদের মাঝে যেটা অনেকের একটা কানাঘুষা ছিল, আমাদের বিশেষ করে এই নারায়ণগঞ্জ এই সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে, একটু আগে আমাদের মাননীয় সংসদ একেএম শামীম ওসমান সাহেব এই সাংবাদিক সম্মেলন করে ঘোষণা দিয়েছে যে আমাদের সবাইকে দল মানে মনের দুঃখ কষ্ট যাই থাকুক বা অভিমান যাই থাকুক, সব ভুলে গিয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে। তো আসলে তো আমরা আসলে দুঃখ না কষ্টটা, আমি শামীম ভাইয়ের সাথে গত এক সপ্তাহ আগে তার পাশে আমার 3 ঘন্টা তার সাথে আমার একা আমি তার সাথে কথা বলছি। তো তার যে দুঃখটা ছিল আমাকে সে বলছে, আসলে আমি মনে করি যে তার দুঃখ শেষ ইনশাল্লাহ। উনিও বলছে এবং আমিও, আমরা ভোট চাইতেছি, তারপরেও আমি বলবো বিশেষ করে আমাদের এই 6 নং ওয়ার্ড তথা সিদ্ধিরগঞ্জে আমাদের অনেক মহিলা, যুব মহিলা লীগের কর্মী আছে। সেখানে আমাদের আসমা, আমাদের মেঘলা আপা, মনি আপা, ওনারা অক্লান্ত পরিশ্রম করতেছে আমাদের এই সিদ্ধিরগঞ্জে যুব মহিলা লীগের। আপনারা সবাই আল্লাহর দিকে, আল্লাহর হস্তে যার যার ওয়ার্ডে এবং প্রত্যেকটা ওয়ার্ডে নৌকাকে জিতানোর জন্য কাজ করবেন ইনশাল্লাহ। আমরা তো করবোই, আপনারাও করবেন। কারণ এখানে আজকে যে আসছে নাজমা আপা, তার ইজ্জত, আপনাদের ইজ্জত, তার ইজ্জত, আমাদের ইজ্জত, শামীম ভাইয়ের ইজ্জত, প্রধানমন্ত্রীর ইজ্জত, ইজ্জত আমাদের রক্ষা করতে হবে। ওই হাতি ফাতি কি এক মার্কা, আর ওই হাতি মার্কা তো আপনার বিএনপি থেকেও হানি করে দিছে, মানে বহিষ্কার করে দিছে। তো ওটা তো বিএনপির মার্কাও না। স্বতন্ত্র যদি এখানে পাশ করে, আমাদের কিন্তু মানে লজ্জা পাইব, আমরা লজ্জা পাবো যে একটা সাধারণ স্বতন্ত্র প্রার্থীর কাছে আমাদের নৌকা আছে। তা আমাদের সরি, আমার এখানে আবার আমার মামা আছে সুইটি, আমাদের সাদিয়া, আমাদের স্থানীয় ছাত্রলীগের ওনারা মহানগরে এবং যুব মহিলা লীগের জেলার আহ্বায়ক। তো ওনাদের চেষ্টা কিন্তু এখানে আজকে আপনার নিজেই দেখে গেলেন যে মহিলা, যুব মহিলা লীগ কতটা শক্তিশালী। আমি অনুরোধ করবো আপনাকে একদিন যদি সম্ভব হয় নির্বাচনের আগে, আর নতুবা নির্বাচনের পরে একটা প্রোগ্রাম দিবেন এই এলাকাতে 6 নম্বর ওয়ার্ডে দিলে আমাদের জন্য একটু সুবিধা হয়। আপনি দেখবেন যে ইনশাল্লাহ আমরা এবং এই যুব মহিলা লীগ, আমরা যুবলীগ আর যুব মহিলা লীগ মিলে এখানে কতগুলা মহিলা কর্মী আছে যুব মহিলা লীগের, এটা আপনি একটু দেখবেন। যাক, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। এখন আমরা সবাই ভোট চাইতে যাবো। সবাইকে এই মেসেজটা দিয়ে দিবেন যে নৌকা ছাড়া কোনো বিকল্প নাই। আমরা সবাই নৌকায় ভোট চাই, নৌকার পরে গিয়ে ঠেলাগাটির কথা বলবেন। আমি প্রথম জন নির্বাচন করেছিলাম সিটি কর্পোরেশনের, শামীম ভাই ছিল গড়ি মার্কা। আমি বলেছিলাম যে আমি কাউন্সিলর ক্যান্ডিডেট, শামীম ভাই মেয়র ক্যান্ডিডেট, আপনারা মেয়র ক্যান্ডিডেটে ভোট দেন, তারপরে যদি মন চায় আমাদের দেন। কারণ শামীম ভাই যদি মেয়র হয়, আমি কাউন্সিলর না হইলেও আমার ওই ক্ষমতা থাকবে যে কাজ করানোর মতো। আজকে আমি সেই কথাটাই বলতে চাই, আমি কাউন্সিলর না হলেও আমার নৌকা পাস করলেও আমরা কিন্তু নৌকার মাধ্যমে কাজ করাতে পারবো ইনশাল্লাহ।